আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রব আমার আল্লাহ তার পবিত্র জবানে আল্লাহ বলতেছেন বাল আহইয়া, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তারা কি জিন্দা? প্রিয় উপস্থিতি, বলে আহইয়া, তারা জিন্দা। আমরা এটা অনুধাবন করতে পারি না, আমরা সেটা বুঝতে পারি না তারা জিন্দা। হ্যাঁ, আজকের এই মাহফিলে আমরা যারা বসে আছি আমরা কেউ দেখি না গোরস্থানের মাটির উপরে আমাদের পূর্বপুরুষদের রূহগুলি গোরস্থানের উপরে আজ এসে বসে আছে, দোয়ার প্রতীক্ষায় বসে আছে, দোয়ার আশায় তারা বসে আছে। আল্লামা ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহি বহু বছর আগে একখানা কিতাব লিখেছেন আল কওলুল বাদি। আমার ঘরে আরবি ছাপাখানা আছে আল কওলুল বাদি। এর ভিতরে তিনি একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহর জমানাতে এক মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রহমাতুল্লাহর দরবারে আসছে। হাসান বসরি কোন জমানার আলেম আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যেই দিন শহীদ হয়েছিলেন সেই দিন হাসান বসরি রহমাতুল্লাহ বসরা নগরে ছিলেন। উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার মুসলমান, ওই জমানার মুহাদ্দিস, ওই জমানার ফকিহ, ওই জমানার মুফাসসির, ওই জমানার ওলি, ওই জমানার আলেম। আপনি বুঝতে পারতেছেন কত বড় আলেম, কত বড় ওলি। জোরে বলেন মারহাবা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহর কাছে আসছে। কাছে এসে মহিলাটা কাঁদতেছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, মা তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমার একটা মেয়ে সন্তান আজকে সকালে মারা গেছে, জোহরের নামাজের পরে তার দাফন কাফন হইছে। হুজুর এই বিকেলবেলা আমি আপনার কাছে আসছি, আমার মেয়েটা বড় আদরের ছিল, আমি আমার কন্যাটাকে কলিজার টুকরাটাকে বড্ড ভালোবাসি, আল্লাহর ওলি, কিন্তু আমি জানি না আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হুজুর আমি বলতে পারবো না আমার মেয়েটা কি জান্নাতি নাকি জাহান্নামী, আমার বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলি আপনি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি ডাক দে বলেন, মা আমি কি করে বলবো তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী? তবে মা তুমি বাড়ি চলে যাও, তোমাকে একটা আমল দিয়ে দেই, ওই আমলটা যদি করো তাহলে রাত্রিবেলা আমার আল্লাহ তোমার স্বপ্নে দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি বললেন, মা রাত্রিবেলা বাড়ি চলে যাবে, এশার নামাজ আদায় করবে, এশার নামাজের পরে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান, নিশ্চয় আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ নিজে স্থায়ী, আল্লাহর পবিত্র জবানের কালামও স্থায়ী, এটাও অস্থায়ী না। আল্লাহ স্থায়ী, কালামও স্থায়ী, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত হবে স্থায়ী। অতএব ওলিদের জমাত কখনো শেষ হবে না, এটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চালাইতে থাকবে। এবং হাসরের ময়দানেও কোনো ভয় হবে না, জান্নাতেও কোনো ভয় নাই, ফুলসিরাতেও নাই, কবরের দেশেও নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা।